রাষ্ট্রীয় সম্পদ বা গনিমতের মালগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। মানুষ মনে করছে কিনা? ওয়াল আমানাতু মাগনামান, আমানত রাখা হলে সেটা মানুষ গনিমত মনে করে খেয়ে ফেলবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাত প্রদান করাটাকে মানুষ বোঝা মনে করবে। মানুষ যাকাত প্রদান করতে চাইবে না। চলছে কিনা এমন সমস্যা? ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে। হয়েছে কিনা? মানুষ জ্ঞান অর্জন করবে, কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দুনিয়া। দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। নবীজি আগেই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন যে আতাআর রাজুলু ইমরাতাহ, পরিবারের স্বামী বা কর্তা সে পরিবারের স্ত্রীর আঁচল ধরে থাকবে, তার আনুগত্য করবে। ও আক্কা উম্মাহ, এবং তার মায়ের সাথে দুর্ব্যবহার করবে, মায়ের হক আদায় করবে না। এমনটা হচ্ছে কিনা? নবীজি বলছেন ওয়াদনা সাদিকা, মানুষ তার বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নিবে। ও আকসা আবাহ, এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে। এমনটা হচ্ছে কিনা? ও শুরিবাতিল খুমর, এবং বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে। হচ্ছে কিনা? এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন? মাদক দ্রব্য নয় কি? মাদক। আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে, মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে, তার নাম হচ্ছে পর্নোগ্রাফি। তার নাম কি? পর্নোগ্রাফি, অশ্লীল ছবি দেখা। এটাও একটা মাদক। কারণ বর্তমান বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি পর্নে আসক্ত হয় তখন তার মাথা থেকে ডোপামিন নির্গত হয়। কি বের হয়? ডোপামিন। আর যখন কোনো ব্যক্তি মাদকাসক্ত হয় তখনও তার মাথা থেকে ডোপামিনই বের হয়। এটা উত্তেজক, আপনাকে ওই বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই, প্রায় 1400 বছর আগে, ওয়া শুরিবাতিল খুমর, বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে। ওয়া যহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এবং প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে। ঘটেছে কিনা? ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে। বেড়েছে কিনা? নবীজি অন্য হাদিসে বলেছেন লা ইয়াশরাবান্না আন-নাস মিন হাযিহিল উম্মাল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এই উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে, কিন্তু তার নাম রাখবে ভিন্ন। মাদককে মাদক বলবে না, ভিন্ন নামে সম্বোধন করবে। নবীজি বলছেন ইউজাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মানুষের মাথার উপরে, মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। মানুষের মাথার কাছে, কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে? কিভাবে বাজতে পারে? এয়ারফোন, ব্লুটুথ, সবার কানে কানে, সবাই গান শুনছে, নাউজুবিল্লাহ। বাদ্যযন্ত্র কানের ভিতরে না? নবীজি 1400 বছর আগে বলে গেছেন ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মাথার উপরে, এখানে কানের কাছে, মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। নবীজি বলছেন ওয়া যহরাতিল কায়নাত, এই যে গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাড়তে থাকবে। ওয়াল মুগান্নিয়াত, এবং গান গায় যে মহিলা, এদের সংখ্যা বাড়তে থাকবে। বাড়ছে কিনা? বাড়ছে। নবীজি আরো বলেছেন ওয়ালাআনা আখির হাযিহিল উম্মাহ উলাহা, এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। করছে কিনা? শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে, বলবে ইসলাম তো ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম, মধ্যযুগীয় বর্বর। এই কথাগুলো শোনেন কিনা? উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম,
একটা কওমের সর্দার হবে ওই কওমের সবচেয়ে ফাসেক ব্যক্তি, নাউজুবিল্লাহ। এমনটা হয় কি না? একটা কওমকে নেতৃত্ব দিবে সেই কওমের সবচেয়ে ফাসেক ব্যক্তি। ফাসেক কে? কে ফাসেক? আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সিজদা করলো না, সূরা কাহফের মধ্যে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশের সাথে ফাসেকি করলো। মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসেকি। আর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে। এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে? আরো বলছেন ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে। যাচ্ছে কিনা? যখন এমন হবে নবীজি বলছেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন, বলে নাউজুবিল্লাহ।